হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রোমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, এখন বাজে প্রায় 11টা মতো বেজে গেছে। মানে আজকে ঘরটা একটু পরিষ্কার করব বলে রান্না টান্না সেরে তারপর সমস্ত বাসন ধুয়ে কাজ করে কাজকর্মগুলো সেরে তারপর কিন্তু ঘরে এসেছি। কেননা ঘরে যখন লাগবো তখন ঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে। তো ঘর পরিষ্কার করার পর যখন মেলা কাজ দেখা যাবে তখন কিন্তু মনে হবে যেন কখন শেষ করব। সেই জন্য মানে বাড়তি কাজগুলো আমি শেষ করেই ঘরে এসেছি, যে ঘরটা পরিষ্কার করেই তারপর আমি স্নানটা করে নিতে পারবো। সেই জন্য সকাল থেকে অনেক কাজ করেছি, সব কিন্তু সেরে তারপর এসেছি। তো ঘরের বউদের তো রোজকার কাজ কিন্তু একই কাজ, তার মধ্যে হয়তো মধ্যে হয়তো একটু বাড়তি কাজ করতে হয়। যেমন আজকে আমি এই যে ঘরটা পরিষ্কার করছি, এটা আজকের একটা বাড়তি কাজ, মানে রোজ তো আর এটা করা হয় না। তো আজকেই করতে এলাম। তো দেখো, ঘরের ঝুল মানে ঝুল বলতে কি বলো তো, মাকড়সার জাল পড়েছে অনেক। তো সেই মাকড়সার জালগুলো আমি টানতে এলাম। মানে সেভাবে পরিষ্কার করব না, জালগুলো একটু ঝাড়ু দিয়ে টেনে নেব। আর আমার এই ঘরে খাটগুলো একটু নোংরা হয়েছে, তো খাটটা পরিষ্কার করে নেব। আর জানলাগুলোয় তো দেখেছিলে মানে কাপড় দেওয়া ছিল ঠান্ডা ঢুকবে বলে। তো সেই জন্য সে কাপড়গুলো এখন গরম পড়ে গেছে যেহেতু, তো হাওয়া ঢুকবে না, এখন তো আবার হাওয়ার দরকার। তো সেই জন্য কাপড়গুলো সব খুলে দিলাম। তো কাপড়গুলোকে আবার ধুয়ে রেখে দেব। তো গত বছর আবার লাগবে। তো জানি না কবে জানলাগুলো কমপ্লিট করতে পারবো। তো জানলাগুলো করা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু সেটা তো আর হচ্ছে না। তো পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, ভগবান যেদিন দেবে সেদিন ছাড়া কিন্তু হবে না। তো যতই তুমি চেষ্টা করো, তো ভগবান চায় না করি, সেই জন্যই হয়তো হচ্ছে না। তো যাই হোক, ভগবানের কাছে আমরা অপরাধীই বলতে পারো, যার জন্য আমরা এরকম সবসময় কষ্টই পাই, কোনোদিনও আনন্দ সুখ পাই না। তো তারপর দেখো, বিছানাটাও চাদরটা তুলে রেখেছিলাম, তো তুলে সব কিছু নামিয়ে তারপর পরিষ্কার করলাম। না হলে না তুললে কি বলো তো, যখন মানে মাকড়সার জালগুলো টানবো তখন ওখানে অনেক ছোট ছোট মাকড়সার বাচ্চা থাকে। তো সেগুলো বিছানায় পড়ে, তো বিছানায় পড়লে তারপর শুতে গেলে বুঝতেই পারছো মাকড়সার তো একটা বিষ বলে একটা জিনিস আছে, তখন গায়ে কিছু বেরিয়ে যাবে। সেই জন্য সব তুলে তারপর আমি পরিষ্কার করলাম। তারপর আবার কাঁথাটাও আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়ে তারপর আমি ওই চাদরটা পাতলাম, নতুন চাদর। তো দেখো, ভালো করে পেতে নিয়ে তারপরে এগুলোকে আবার তুলে দেবো। তো এগুলোকে নিচে রেখেছিলাম কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কোনো নোংরা ওতে না পড়ে। তো যাই হোক, যখন কাজ করতে হয় অনেক কিছু ভাবনা চিন্তা করেই কাজ করতে হয়। তো যাই হোক, কিছুদিন মন মেজাজ ভালো থাকতো না, তাই ঘরটা আমি অনেক দিন হলো পরিষ্কার করতে পারিনি। তো যাই হোক, আজকে একটু ভালো মনে হলো যে করি, না করলে আর হচ্ছে না। যখনই ফ্যানটা চালাতে যাচ্ছি না নোংরা পড়ছে, সেই জন্য আরও করতে হলো। তো নোংরার ভিতরে তো থাকা যাচ্ছে না। তো দেখো, জামা কাপড়গুলো আমি বাইরে নামিয়ে রেখে এলাম, ওখানে শাশুড়ি মা বসেছিল। তো এদিকে দেখো, আমার মেয়ের দুষ্টুমি কিন্তু সেই লেভেলের। তো না দেখলে হয়তো বিশ্বাস করবে না। তো আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখতেই পাবে তো কতটা দুষ্টুমি করে। তো ও যদি বাড়ি না থাকে তো আমি একটু ভালো থাকি, মানে কাজগুলো করে শান্তি পাই। আর যখন বাড়িতে থাকে তখন কিন্তু কাজ করে এতটুকুও শান্তি পায় না। মানে প্রচণ্ড মারাত্মক মানে দুষ্টুমি আর কি করতে পারে। দেখেছো কেমন করছে ভিডিওর সামনে, ফোনের সামনে। তো যাই হোক, আমার মানে ভয়েসটা দিতে গিয়ে নিজেরই হাসি লাগছে আর কি ওর কাণ্ডগুলো দেখে। তো হাসিও লাগে, আবার এক এক সময় কী জানো তো, মানে বিরক্ত হয়ে যায়, তো রাগ লাগে, তখন বকাবকিও করে থাকি। তারপর আবার মনে হয় যখন না থাকে তখন তো একাই সব কিছু করি। আর এখন কাজ করছি আর ওর সাথে বকাবকি করতে করতেই কিন্তু সময়টা কখন যে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, মানে আর আর বাচ্চার থেকে আমার মনে হয় আমার মেয়েটা প্রচণ্ড দুষ্টু। মানে কি বলবো তোমাদের, একদম সবার উপরে আর কি বলতে পারো। তো কথাগুলোও না ওর প্রচুর পাকা পাকা কথা আর কি। মানে ও যা কথা বলবে সেগুলো আর কি কোনো বড় মানুষের থেকেও যেন বুদ্ধিমানের মতো কথা। তো
তুখোড় বুদ্ধি আর কি আমার মেয়ের। তো মা হয়ে মেয়ের প্রশংসা করছি না, কিন্তু মানে আমি না, আমার গ্রাম আশেপাশে সবাই বলে ওর মানে প্রচুর ব্রেন, প্রচুর বুদ্ধি। ও যদি কাঁদতে কাঁদতে কোনো কথা শোনে তো সেই কথাটা ও আমরা ভাববো ও কাঁদছে, কিন্তু ও কাঁদে না। তার মধ্যে থেকে ও কে কী বলছে সব কথাগুলো কিন্তু ব্রেনে ঢুকিয়ে নেয়। তারপর যখন মন ভালো থাকে তখন সেই কথাগুলো আবার পরে বলে, তোমরা আমাকে এটা বলেছো, ওটা বলেছো, আমি সব শুনেছি। তুই যে কাঁদছিলি কী করে শুনলি? আমি কাঁদলেও আমি সব শুনেছি। তো এই জিনিসগুলো ওর মধ্যে দিয়ে থাকে আর কি। তো পড়াশোনাটাও এখন মানে এলকেজির থেকে ইউকেজিতে উঠেছে। মানে 1 এখনো হয়নি। তো পড়াশোনাটাও মোটামুটি মানে খারাপ বলব না, করছে ভালোই। মানে ওর বয়সে যে ওরকম ধরনের ও পড়াশোনা করবে এটা আমি ভাবতেই পারিনি কোনোদিন। তো যাই হোক, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। ও যেন একটু বড় হতে পারে, ভালো হতে পারে। তো আমাদের জীবনে আর কিছু নেই। কোনো শখ নেই, স্বপ্ন নেই, কিছু নেই। আমাদের এখন একটাই স্বপ্ন যে ওকে একটু মানুষ করা। তো অনেকে আবার জানো তো অবহেলা করে যে মেয়ে আবার কি মানুষ করবে? মেয়ে তো পরের বাড়ি চলে যেতে হবে। তো কথায়, কথায় এই যে পরের বাড়ি যেতে হবে কথাটা শুনলে মানে কি বলবো, আমার তো প্রচণ্ড রাগ হয়। তোমাদের কি হয় তা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো মেয়ে মানেই কি বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাওয়া? তো বিয়ে তো অবশ্যই করতে হবে। একজন মেয়ে যদি হয় তাকেও করতে হবে, ছেলে হলেও বিয়ে করতে হবে। কি বলো বন্ধুরা, তাই না? যদি ছেলে হয় বিয়ে তারও হবে, যদি মেয়ে হয় বিয়ে তারও হবে। তো যাই হোক, বিয়েটা জীবনের লক্ষ্য হতে পারে না। কি তাই না বলো? তো যাই হোক, যদি মানে বিয়ের আগে যদি ও নিজের পায়ে দাঁড়াতে পারে, তো নিজে স্বাবলম্বী হয়, তো কারোর কাছে ওকে হাত পাততে হবে না। নিজের জীবনটা অনেক সুন্দরভাবে ও বাঁচতে পারবে। তো যাই হোক, যেমন আমরা পরাধীনভাবে বেঁচে আছি, আমরা নয় জীবনে কিছু করতে পারিনি। এ দুঃখ আর মানে কি বলবো, কাউকে তো বলার নয়। নিজেদের কপাল আমরা নিজে হাতেই নষ্ট করেছি। কিন্তু আমরা চাই না ওর কপালটা আর আমাদের মতো নষ্ট হয়ে যাক। তো আমরা খুবই সামান্য সাধারণ মানে অতি সাধারণ ঘর ফ্যামিলি আমরা। তো পড়াশোনা করানোটাও আমাদের কাছে খুবই কষ্টকর। কিন্তু কষ্ট হলেও আমি শত কষ্টের মধ্যেও ওকে কিন্তু একটা ভালো স্কুলেই ভর্তি করেছি, বেসরকারি স্কুলে। তো মানে আমার শখ আর কি, আমার জীবনের ইচ্ছে আর কি ওকে আমি মানুষ করব। তো যাই হোক, মেয়ে বলে তো অবহেলিত হতেই হয় সবসময়। আমি চাই না ও যাতে এই ছোটোবেলাতে যেমন মানে আশেপাশের লোকেদের সঙ্গে মেয়ে, মেয়ে কথাটা শুনতে হচ্ছে, তো বড় হয়েও যাতে এই মেয়ে, মেয়ে কথাটা না শুনতে হয়। তো যদি নিজের পায়ে দাঁড়ায় তো মেয়ে, মেয়ে এই কথাটা হয়তো শুনতে একটু কম হবে। যাই হোক, মেয়ে মানেই ঘর মানে কিছু, কিছু মানে আগেকার মানুষ যারা আছে তারা মানে শিক্ষা-দীক্ষা তো তাদের নেই। তো কী করবে বলো? তাদের ভাবনা চিন্তাগুলোই এমন। মেয়ে মানেই ঘর সংসার করা, মেয়ে মানেই ভাত রান্না করা, কাজ করা। কিন্তু সেটা কি এখনকার ভবিষ্যৎ মানে বর্তমান জগতে যুগে এসে এই কথাগুলো কি মানায় বলো? না, এই কথাগুলো শোভা পায়? পায় না। তো যাই হোক, তো আমাদের এই গ্রামগঞ্জে বাস করতে হলে অনেক কিছু শুনতে হয়। অনেক কিছু সহ্য করে জীবনে টিকে থাকতে হয়। তো তারপর দেখো সব ঘরের কাজগুলো সেরে, ঘর পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম জামাকাপড়গুলো সব কাচতে। তো তার সাথে দেখো জানলার সব কিছু বের করেছি, তার সাথে কতগুলো মেয়ের জামা, সোয়েটার ছিল। ওই স্কুলের সোয়েটার আর কি, লাল সোয়েটার। তো সেই সোয়েটারটাও আমি কেচে দিচ্ছি। সাথে বইয়ের ব্যাগটাও। তো আজকে যেহেতু স্কুল ছুটি আছে আর প্রচুর রোদ পড়ছে, তো শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি কেচে দিচ্ছি। নাহলে খুব ময়লা হয়েছে ব্যাগটা। আর ব্যাগটা একটু ছেঁড়া ছেঁড়াও হয়ে গেছে, কিনতে হবে আর কি। তো এখন আর হচ্ছে না। মেয়ের বাবা যখন বাড়ি ফিরবে তখন ছাড়া আমি আর কিনতে পারবো না। মানে আমি তো সেভাবে বাজারে যাই না, সেই জন্য। আর আমি জিনিস অতটা ঠিকঠাকভাবে পছন্দ করে কিনতেও পারি না, জানো তো? নিজেও কিনতে পারি না, আবার কেউ কিনে আনলেও আমার পছন্দ মতো হয় না। তো যাই হোক, মানে সেরকম আর কি জায়গায় পড়ে না যে আমার যে জিনিসগুলো পছন্দ হয় আমি জীবনে কিন্তু তার একটাও পাই না। মানে দোকানে যাই তার ঠিক উল্টোটা হয়। মানে যে কিছু ভাবনায় আমি যেটা ভাবি তার ঠিক বিপরীতটাই হয় আমার জীবনে। কেন আমি জানি না। আমার একটা ভাবনাও সফল হয় না, সত্যি হয় না। তো যাই হোক, ভগবান হয়তো এটাই চায়। ভগবান হয়তো আমাকে এভাবেই শাস্তি দিতে চায়। তো দিক, এটাও আমি মেনে নিয়েছি। তো যাই হোক,
জীবনে লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। তো আমিও চাই লড়াই করেই বেঁচে থাকবো। তো মানে এমন পরিস্থিতি আসে বেঁচে থাকার মতো ইচ্ছেটাও কিন্তু চলে যায়। কিন্তু তবুও কিন্তু মনের জোর রেখে আমি বলি এখনও আমি লড়াই করে যাবো। জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। দেখব ভগবান আমাকে কতদিন আর এরকমভাবে রাখতে পারে। আমি ঠিক ততদিনই থাকবো। এতে আমার কারোর ওপর কোনো অভিযোগ থাকে না। কাউকে কোনো দোষারোপও করি না। সব দোষ আমি নিজের ভাগ্যকেই দিই। কি বলবো বলো? তো এদিকে দেখো বাইরে আইসক্রিমের গাড়ি এসেছে। তো আইসক্রিম বেচছে। তো ওই মাইকের আওয়াজটা হয়তো আসতে পারে। তো প্লিজ কিছু মনে করো না। একটু অসুবিধা করে শুনে নিও। তো দেখো কত জামাকাপড় ভিজেছিলাম সব এক করে কেচে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো যাই হোক অনেক কথা কিন্তু তোমাদের আজ বললাম আমি। তো আমার মেয়েকে নিয়েও অনেক কথা বললাম। তো যাই হোক আমি জীবনে অনেক কিছু পাইনি। আমি চাই না আমার মেয়ে আমার মতো করে না পাওয়াগুলো নিয়ে থাকুক। তো না পাওয়াটা একটা যে কী যন্ত্রণা যে না পায় সেই বুঝবে। না পাওয়ার একটা অদম্য যন্ত্রণা আছে। তো যাই হোক সবার জীবনে হয়তো এই যন্ত্রণা নেই। কিন্তু আমার জীবনে আমার ছোটোবেলার থেকেই এটা আছে। তো যাই হোক সেই জন্য একটু চেষ্টা করছি সাফল্য পাওয়ার। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো। আমাকে একটু মানে সহায়তা করো। আর একজন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার পুরো ভিডিওটা দেখো না টেনে। তো পুরো ভিডিওটা যদি দেখে থাকো তো অবশ্যই তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি আমি খুব একটা খারাপ কথা বলি না। যেটা বলি নিজের জীবন সম্পর্কেই বলি। তো আমার জীবনটা না পুরো অন্য রকম আর ৫ টা মানুষের থেকে। তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে